দেখে থাকি। অ্যাকশন। চল, আসলে কথাটা তুই তুলিস আর ছাড়ার সব। অ্যাকশন। ঠিক আছে রে, চলি আজকে। অ্যাকশন। আমি তো জব নিয়ে তোর কোনোদিন হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ভয়েজ প্রাইম। আমি প্রবেশ আর আপনারা দেখছেন ক্রিয়েটিভ কর্নার ফ্রম দ্য ডিরেক্টরস ডেস্ক। ক্রিয়েটিভ কর্নার ফ্রম দ্য ডিরেক্টর ডেস্কে আজকে কিছু কথা বলবো সম্প্রতি হয়ে যাওয়া আমাদের এক ফিল্ম রেজিলিয়েন্স বা নিঃশব্দ এই ওপর। গল্পটা অ্যাকচুয়ালি প্রতিবিম্ব বলে যে ফিল্মটা আগে বানিয়েছিলাম, মানে রিফ্লেকশন, তারই বলতে পারেন সিকুয়েল। তবে এই ফিল্মটা এখনও এডিট পর্যায়ে আসেনি, জাস্ট কালকেই শেষ হলো এর শুটিং। এখানে মুখ্য অভিনয় আছে রাজকুমার দা, মানে রাজকুমার বলে যাকে আপনারা চেনেন। তো রাজকুমার দা ছিলেন আগের ফিল্মেও, অর্থাৎ প্রতিবিম্ব, যেহেতু এটা একটা প্রিকুয়েল বলুন বা সিকুয়েল বলুন, সেই জন্য উনি তো রয়েছেন। এবং তার সঙ্গে রয়েছে তনুশ্রী, রয়েছে সুমিকে চেনেন আপনারা, অচেনা বন্ধুতে ছিল। অচেনা বন্ধুতে তার আত্মপ্রকাশ, সুমির আত্মপ্রকাশ অচেনা বন্ধুতে ও রয়েছে। আর রয়েছে তনুশ্রীর কথা তো বললামই, আর আছে দীপের একটা ছোট্ট রোল ছিল, বাট ও খুব ভালো করেছে, মানে আমি এক্সপেক্ট করিনি। ও ছিল না অ্যাকচুয়ালি কাস্টিংয়ে, বাট হঠাৎই আমি ইন্ট্রোডিউস করি এবং দারুণ করেছে। চলুন আমরা কিছু ক্লিপিংস দেখি। গল্পটা কী নিয়ে সেটা আমি আর বলবো না, যেহেতু আপনারা ওখানে দেখেছিলেন রিফ্লেকশন, সেই রিফ্লেকশনের কিছু কন্টিনিউয়েশন হওয়া এবং তার মধ্যে ফর্মুলেশন, ওই একই বলতে পারেন, একজন মেন উইমেন রিলেশনশিপ হতে পারে, বা রাদার বলবো মানুষের রিলেশনশিপ, এবং সেই রিলেশন থেকে বেরিয়ে আসার পর যে আফটার ম্যাথ হয় সেটার উপর একে অপরকে দোষ দেওয়া, এবং তার থেকে বেরিয়ে একটু ফিউচারিস্টিক কনসেপ্টও রয়েছে এই ফিল্মটা আমি কোনো স্পয়লার দেবো না, জাস্ট কিছু বিটিএস মতন করে কিছু শর্টস আপনাকে দেখাই। একটা কথা বলতেই পারি যে রাজকুমার দা এমনি অভিনয় করলেও সেটের মধ্যে যেহেতু ওনার একটা প্রবণতা আছে যে ডায়লগ ভুলে যাওয়া, তার জন্য বেশ বেগ পেতে হয়েছিল এই ফিল্মে। গরম সাংঘাতিক ছিল, কালকে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার মধ্যে আমরা শ্যুট করি। কিছু করার নেই, এগুলো করি যেহেতু আপনাদের কিছু ভালো জিনিস, ভালো ফিল্মস বা ভালো থট প্রসেসকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এগুলো করে থাকি। চলুন কিছু ক্লিপিংস দেখি, আর তারপরে শুনে নেব যে যারা এখানে অভিনয় করেছে তারা কি বলছে বা কি ভাবছে এই ফিল্ম সংক্রান্ত। চলুন কিছু ক্লিপস দেখে নিই। অ্যাকশন, দাঁড়া অ্যাকশন, তুমি একটু পেছনে যাও, ব্ল্যাক শট নেবে, আসো অ্যাকশন। অ্যাকশন। ফিজিক্যালি ওই আমাকে দেখভাল করে এবং খুব ভালো খেয়াল রাখে, বলতে পারো এখন ওই আমার শখ। অ্যাকশন। তাড়াতাড়ি আসুন, চশমাটা পড়ুন, ক্রস করে বেরিয়ে যাবেন। অ্যাকশন। আমি তো জব নিয়ে তোর কোনোদিন কোনো প্রশ্ন করিনি, আমার তো তোর চাকরি নিয়েও কোনোদিন কিছু বলার ছিল না। তা ঠিক, কিন্তু দেখ, যেটা নিয়ে আমি কাজ করছি সেটা কথা এস্টাবলিশ করতে হবে। অ্যাকশন। আমি তো তোর জব নিয়ে কিছু বলিনি, তোর চাকরি নিয়েও আমার কোনোদিনও কোনো প্রশ্ন ছিল না। ঠিক, কিন্তু দেখ, যে স্বাদে
জবটা আমি ছেড়ে এই কাজটা করলাম। অ্যাকশন। আমি তো তোর জব নিয়ে কিছু বলিনি, তোর চাকরি নিয়েও আমার কোনো দিনই কিছু বলার ছিল না। না সেটা ঠিক, কিন্তু দেখ যে কারণে স্বাধীন চাকরিটা আমি ছাড়লাম সেটা তো হচ্ছে হয়েছে? অ্যাকশন। Sir, we have reached. Sir. Sir. কাট। অ্যাকশন। Sir. কাট। সো বন্ধুরা, ক্লিপসগুলো দেখলেন, বুঝতে পারলেন যে কিসের ওপর ফিল্মটি। এবং এখানে বলি সুমির ডায়লগ ডেলিভারি এবং ওর অনস্ক্রিন প্রেজেন্স ইজ ভালো। রাজকুমারটা তো ভালোই হয় ওনার অনস্ক্রিন, বাট ওনার যেই ডিফিকাল্টিসটা আমি বললাম যে স্ক্রিন প্লে থেকে না পড়ে বা স্ক্রিপ্টটা না মুখস্থ করে নিজের মতন করে স্ক্রিপ্ট বলার একটা প্রবণতা আছে, যেটা অ্যাকচুয়ালি হয়তো অন্য অন্য প্রোডাকশানে কি করে জানি না, বাট একটা স্ক্রিপ্ট বা একটা ডায়লগ যখন আমি লিখি আমার মনে হয় একজন আর্টিস্টকে তা সেই ডায়লগে একটু ঠিকঠাক স্টিক করা থাকে। অনেকে অনেক জায়গায় এইভাবে করে, বাট আমি একটু স্ট্রিক্ট এই ব্যাপারে, সেই জন্য অনেকে হয়তো আমার ক্রিটিসাইজ করতে পারে। বাট একটা ফিল্মকে যেইভাবে করে ভাবি, যে ডায়লগগুলো ভাবি, সেটা যদি প্রপারলি ডেলিভার না হয়, তাহলে আমি যেই চিন্তাধারাটা করেছি বা যেইটা ভেবে আমি করেছি তার হয়তো সেই ব্যাপারটা আসে না। তো ডায়লগ ছাড়া রাজকুমারটা অনেক বেশি প্রমিনেন্ট হিসেবে হয়, সেটা আপনারা রিফ্লেকশনে দেখেছেন। এছাড়া দীপের কথা বললাম, দীপ ভালো করেছে। দীপ আমাকে অ্যাসিস্ট করেছে এখানে, সাউন্ডটাকে রেকর্ড করতেও আমাকে অ্যাসিস্ট করে এবং স্ক্রিপ্ট প্রম্পট করছিল। এছাড়া এটা বললাম যে টেম্পারেচার প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়। আর এবার আমি বলবো যে তাদের কী বক্তব্য যারা এখানে অভিনয় করেছে সেটা শুনে নিই। বিটিএস বা মেকিংটা সম্ভবত আমি টিজার বা আপনার ট্রেলার রিলিজ হওয়ার পরে দিই, বাট এটা একটু আগে দিচ্ছি, একটা আপনাদের বুঝতে ভালো হবে এবং আপনারা আগ্রহে থাকবেন যে কবে টিজার এবং ট্রেলারটা আসছে। টিজার অ্যান্ড ট্রেলার খুব শীঘ্রই আসবে। তার আগে চলুন শুনে নিই আমাদের কলা কৌশলিয়া কী বলছে এই ফিল্মটির বিষয়ে। চলুন শুনে নিই। হ্যালো, আমি তনুশ্রী। আশা করি আপনারা সিনেমাটা দেখলেন। নতুনত্ব একটা ভালো একটা মুভি এলো, তো আশা করি এইটা অন্য কোনো জায়গাতে অন্য কোনো প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত হয়নি। বাট থ্যাঙ্কস টু প্রবেশদা যে আমাকে চুজ করেছে এই মুভিটার জন্য। আপনারা অনেক কিছু দেখে থাকবেন, কোশ্চেন্সও এসছে আপনাদের মনে, তাহলে যে কোশ্চেন্সগুলো এসছে সেগুলো রাজকুমার দা ক্লিয়ার করুক। নমস্কার, আমি রাজকুমার মিত্র। তো এর আগের পার্টটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, প্রতিবিম্ব, এটা তার সেকেন্ড পার্ট। তো যে শটগুলো আপনারা দেখলেন, যেভাবে কঠিন শটগুলো আমরা করলাম, তো কীভাবে কাজটা করলাম এটা আমার ডিরেক্টর প্রবেশদা বলবে। ভালো থাকবেন, আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো বন্ধুরা শুনলেন সকলের কথা। সো বন্ধুরা শুনলেন রাজকুমারদার কথা, শুনলেন তনুশ্রীর কথা, শুনলেন সুমির কথা। কীরকম লাগলো এদের অভিনয়ের কিছু ঝলক সেটা জানাবেন। ক্রিয়েটিভ কর্নার ফ্রম রিটার্ডেক্সে এইটাই ছোট্ট একটা বিজ্ঞপ্তির স্বরূপ আমি এটাকে করলাম, খুব তাড়াতাড়ি করলাম, তাই ওর ফর্ম্যাটটা হয়তো ডিফারেন্ট লাগলেও বিষয়বস্তুটা আপনাদেরকে বলতে আমি কোনো দ্বিধাবোধ করলাম না এবং আপনারা তো বুঝতে পারলেন এই ফিল্মটা কিসের ওপর। এবার অপেক্ষায় থাকুন টিজার আর ট্রেলারের। টিজারটা হয়তো খুব শীঘ্রই আসবে, সেই জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে বংভয়েজ প্রাইম। বংভয়েজ প্রাইমকে সাবস্ক্রাইব করুন, আর তাহলে এই ধরনের বংভয়েজের অরিজিনাল ফিল্মসগুলো দেখতে থাকবেন। ডেফিনেটলি আমার ফিল্মের মধ্যে এবার কিছু কিছু গানও এখন ইন্ট্রোডিউস হচ্ছে, যদিও কিছুটা এআই এর হেল্প নিয়ে আমাকে করতে হচ্ছে, কারণ সময়টা অনেকটা কম, অত সময়ও পাচ্ছি না ফিল্মের ওপর কনসেন্ট্রেট করার জন্য। বাট তবুও এটা করলাম, অনেকদিন ধরে আটকে ছিল। একটা নতুন চমক বা ঝলক হয়তো আসবে। বংভয়েজ প্রাইমকে সাবস্ক্রাইব করুন, আমার মনে হয় ভালো লাগে। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।